জয় গুরু। বিহায় কামানিয় সর্বান পুমাংশ্চরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকার শান্তিম অধিগচ্ছতি। ত্বমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থাनं প্রাপ্স্যসি শাশ্বতम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया, उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतीन्द्रिय, ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावः पृच्छामि त्वां धर्मसम्मूढचेताः, यश्रेयस्यन्निश्चितं ब्रूहि तन्मे। शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज, अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। বেশ, তাহলে আমরা ছিলাম কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের তৃতীয় শ্লোক আমরা দেখেছি, তাই না? আজকে আমরা দেখব চতুর্থ শ্লোক। তার আগে তোমাদের কাছে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বারবার ক্লাস স্থগিত রাখতে হচ্ছে। মন্দ ভাগ্য আর উপদ্রুত জীবন, তো নিজ গুণে ক্ষমা করে দাও। তোমাদের তোমাদের কি বলে, ইচ্ছাতে, তোমাদের প্রেরণাতে এই ক্লাস হচ্ছে, জানবে। আমার যদি ইচ্ছা হতো তাহলে আর হতো না, কারণ প্রত্যেক দিনই কিছু না কিছু উপদ্রুত এসে হাজির হচ্ছে ক্লাসের সময়। তো যাকে পরীক্ষাতে উত্তীর্ণ হলে পরীক্ষিত বলা যাবে আর কি। নাও ইউ আর বিং টেস্টেড। তো আমরা ছিলাম তৃতীয় নম্বর শ্লোকে। অক্ষরম ব্রহ্ম পরমম স্বভাবধ্যাত্মমুচ্যতে, ভূতা ভবদ্ভোভাকারো বিসর্গঃ কর্ম সংগীতঃ। আজকে আমরা দেখব চতুর্থ শ্লোক। চতুর্থ শ্লোক কি বলছে শ্রীমদ্ ভগবদ গীতার? অধিভূতম সরোভাবঃ পুরুষশ্চাধিদৈবতম, পুরুষশ্চাধিদৈবতম অধিযোগ্যমেবাত্র দেহে দেহভূতম। অধিভূতম অধিভূতম সরোভাবঃ পুরুষশ্চাধি দৈবতম অধিযোগ্যমেবাত্র দেহে দেহভূতম বরঃ। তো দেহভূতাম বর, দেহভূতাম বরা, হে দেহধারীর মধ্যে শ্রেষ্ঠ। দেখো, অর্জুনকে এখানে ভগবান বলছে যে যত দেহধারী আছে তার মধ্যে তুমি শ্রেষ্ঠ। এটা কেন বলছে? এটা একটা আমাদের আলোচনার বিষয় হওয়া উচিত যে অর্জুনকে ভগবান কেন দেহধারীর মধ্যে শ্রেষ্ঠ বলছেন।
তো অর্জুনকে কি সম্বন্ধে কি সম্বোধন করছেন কৃষ্ণ? যে দেহধারীর মধ্যে শ্রেষ্ঠ অর্জুন। এতদিন কি বলে এলো? ভরতর্ষভ, ভারত, এইসব বলে এলো, কন্তেয়, তাই না? সবগুলো আমরা শুনে এসছি। অর্জুনকে এইভাবে ভগবান মহিমান্বিত করেছেন, কিন্তু আজকে দেখো তাকে কি বলছেন? দেহ ভূতাম্বরা, দেহধারীর মধ্যে তুমি শ্রেষ্ঠ অর্জুন। সেটা কেন? এটা একটা আলোচনার বিষয় হতে পারে। তারপরে কি বলছেন সেটা আগে দেখে নি আমরা। এই চিন্তনে যাব যে ভগবান অর্জুনকে কেন বলছেন যে দেহধারীর মধ্যে সে শ্রেষ্ঠ। স্বর খর ভাব, ভাব অর্থাৎ নশ্বর পদার্থকে অধিভূতম, অধিভূত বলা হয়। পুরুষঃ, পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মা, আধিদৈবতম মানে অধিদৈব, চ এবং অত্র এই, দেহে দেহে, অহম এব আমি, অধিযজ্ঞ অধিযোগ্য। বাংলা মানেটা হচ্ছে, হে দেহধারীর মধ্যে শ্রেষ্ঠ অর্জুন, খর ভাব অর্থাৎ নশ্বর পদার্থকেই অধিভূত বলা হয়। পুরুষ অর্থাৎ হিরণ্যগর্ভ ব্রহ্মাই অধিদৈব, এবং এই দেহে অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। তাহলে আমরা এখানে দেখছি তিনটে কথা, কারণ আমরা দেখেছি এই অধ্যায়ের শুরুতে অর্জুন কটা প্রশ্ন করেছিলেন? 7টি। ভেরি গুড, 7টা প্রশ্ন। কি কি প্রশ্ন? ব্রহ্ম কি, হ্যাঁ, তারপরে ব্রহ্ম কি, তারপরে বলছে অধিভূত, অধিযোগ্য, অধিযোগ্য রূপে এই শরীরে কে বাস করেন, আর আধ্যাত্মিকতা কি। আর হয়ে গেল 7টা? না না, 7টা হয়নি। প্রথমে হচ্ছে, একটু দাঁড়াও, আমি তাহলে দেখে দেখে বলি। ব্রহ্ম, ব্রহ্ম কি, তারপরে হচ্ছেন আধ্যাত্মিকতা কি, অধিভূত কি, অধিযোগ্য রূপে এই শরীরে কে বাস করেন, কটা হলো, হ্যাঁ কর্ম কি, কর্ম কি, হ্যাঁ, হ্যাঁ কর্ম কি, কর্ম কি, আধ্যাত্মিকতা কি, আধ্যাত্ম কি, হ্যাঁ ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, ব্রহ্ম কি, ব্রহ্ম কি, ব্রহ্ম কি, হ্যাঁ আমি বলে দিই, বলে দিই, ব্রহ্ম কি, হ্যাঁ হ্যাঁ, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কি, আধিদৈব কি, আধিযোগ্য কি, প্রয়াণকালে ইন্দ্রিয় সংযমী ব্যক্তি আপনাকে কিভাবে জানতে পারে। বাহ, ভেরি গুড। তো আমরা এর মধ্যে তিনটে জিনিস দেখেছি, তাই না? ব্রহ্ম কি তার পরিচয় পেয়েছি, আধ্যাত্ম কি তার পরিচয় পেয়েছি, কর্মই বা কি সেটা আমরা জেনেছি। আজ এই শ্লোকে ভগবান বলছেন অধিভূত কি, অধিদৈব কি এবং অধিযোগ্য কি। তো এখানে বলছেন যে যা কিছু তোমাদের অধিভূত, অধিভূত, অধিদৈব এবং অধিযোগ্য নিয়ে সপ্তম অধ্যায়ের শেষ শ্লোকেও ব্যাখ্যা হয়েছে, কিন্তু আবার এখানে আরেকটু রিপিটেশন হয়ে যাক। আমি ধরতে পারি কিন্তু, বলো যে কি হয়েছে অধিভূত কি?
না, বলার উদ্দেশ্য এটাই যে যখন এই ধরনের ব্রেক গুলো হবে, যখন ক্লাস হবে না, তখন তোমরা পুরনো যে ক্লাসগুলো সেগুলোর মনন করার চেষ্টা করো, সেগুলো শোনো, সেগুলোর ব্যাখ্যাগুলো শোনো। প্রায় আমাদের বোধহয় আমাদের উর্জশী মায়েরই ইউটিউবে প্রায় 230-এর উপরে বোধহয় ভিডিও হয়ে গেছে, মানে 230 দিনের ক্লাস আছে ওতে। তারপরে আগের আগের যে ক্লাস সেটাও বোধহয় মাঝে মাঝে আমি পাঠিয়ে দিই, সেখানেও 50-60টা ক্লাস আছে। তো আমার কথা হচ্ছে সেগুলো শোনো মাঝে মাঝে, এগুলো অবসর। এই অবসরে যখন ক্লাস হচ্ছে না, এই 1 ঘন্টা, তখন ওইখানে কোনো একটা জিনিস নিয়ে শোনো, সেখানে চর্চা হয়ে যাক, তাই না? এটা একটা আমাদের কাছে প্রাপ্তি। হয় না যে যাক আজকে টিউশন টিচার আসবে না, আজকে তো হয়নি, কি হলো, হোমওয়ার্ক করা হয়নি, আজকে বেঁচে গেলাম, আজকে করে নেবো, তাহলে কালকে আসবে স্যার, কালকে আসবেন তো, ঠিক আছে, কোনো চিন্তা নেই। তো সেরকম তো এখানে হচ্ছে না, কারণ এখানে তো কেউ জিজ্ঞেস করার নেই। হ্যাঁ, যা কিছু অবিনশ্বর, যা কিছু মানে বিনাশশীল তাই অধিভূত, এরকম মনে হচ্ছে যেন। হ্যাঁ, এরকম কিছু একটা হয়েছিল। অবিনশ্বর, বিনশ্বর, বিনাশশীল, খড় অক্ষর কিছু একটা বলেছিল বটে। এটাই হয়, ঘরকে মুরগি ডাল বরাবর হয়ে যাতে, এরকমই বোধহয় কিছু একটা বলেছিল। না না, তো কই বাত নেই, আমারও সেই একই দশা। তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, ওই বাত নেই। তো আমরা একবার আরেকবার ঝালিয়ে নিচে। অধিভূত মানে হচ্ছে আমরা বলি না ভূত, ভূত মানে সৃষ্টি, ভূত মানে সৃষ্টি। সৃষ্টি মানে যা কিছু এই এই জড়জাগতিক জগতে যা কিছু উৎপত্তি দেখতে পাচ্ছি আমরা, যা কিছু ছোট থেকে ছোট পর্যন্ত এবং বৃহৎ থেকে বৃহৎ, বড় থেকে বড়, যা কিছুর উৎপত্তি আছে তার সবার বিনাশ আছে। যা কিছু উৎপত্তি হচ্ছে এই সব কিছুর বিনাশ আছে। এখানে এমন কোনো বিষয় আমি যা দেখতে পাচ্ছি না, যাকে ভৌতিক জগৎ বলা হয়। আমরা ভৌত বিজ্ঞান পড়েছি না, ফিজিক্স, ভৌত বিজ্ঞান। তো ভৌত বিজ্ঞানটাই সেটাই। আমি তাই জন্য পড়ছিলাম, আজকে মনে হচ্ছিল যে কয়েকদিন ধরে যে আমি যে ক্লাসটা করছি আর কি, আমি যে এখন একটা ট্রেনিং এ আছি, যে ক্লাস করছি, তো আমি ভাবছি যে ন্যাচারালি সেটাই মেন করা উচিত আমার। কিন্তু আমার তাতে ওই যে আমার দুর্যোধনের মতো দশা, আমার ওতে মন নেই, আর যাতে মন আছে তাতে সময় নেই। তো দেখছি যে মূলত কি হচ্ছে, আমাকে সেখানে কি পড়ানো হচ্ছে না, অধিভূত সম্বন্ধে, মানে এমন একটা জিনিস নিয়ে আমি পড়াশোনা করছি, সেটার উৎপত্তিশীল এবং সেটা বিনাশ হবে, তার সম্বন্ধে আমি জানছি। আমি তখন ভাবছিলাম যে এই ক্লাসে এরা, আমিও আছি, এরাও আছে সবাই, তো এরা তো জানেই না তাহলে আদি দৈব কি, আদি যজ্ঞ কি, এদের তো কাছে সেগুলোর প্রকাশ নেই, কারণ গীতা ক্লাস করে না ওরা। তোমরা করো তাই তোমরা জানো। তো আদিভূত মানে হচ্ছে আমরা যা কিছু নিয়ে পড়ছি, এই যেমন তোমরা যারা অ্যানাটমি নিয়ে পড়ছো, শরীরের অ্যানাটমি বেসিক্যালি পড়ছো কি, এমন একটি বিষয় যার উৎপত্তি আছে এবং যার বিনাশ হয়ে যাবে, যেটা এই যা কিছু আমরা পড়াশোনা করি না কেন, যা কিছু আমরা রিসার্চ করি না কেন, বড় থেকে বড়, ছোট থেকে ছোট, যে জ্ঞানই আমরা আহরণ করছি বা যেটা আমরা জানছি, সেটা দেখো সবকিছুই জানছি, আমাদের বুদ্ধি, আমাদের মেধা, আমাদের যা কিছু ইনফরমেশন কালেক্টের মধ্যে আছে, কিন্তু একটাই জিনিস, সেটা হচ্ছে আদিভূত। মানে যে সমস্ত পদার্থগুলো এখানে জন্মাচ্ছে এবং সেটা নষ্ট হবে একদিন, সেটা নষ্ট হবে। এমন কোনো বিষয় বলতে পারো কেউ যে না এই জিনিসটা কোনোদিন নষ্ট হবে না? এমন কোনো জিনিস আছে কি যে নিয়ে আমরা পড়াশোনা করছি, বা আমাদের তথাকথিত যে পড়াশোনা, সেই পড়াশোনা কিন্তু আদিভূত সম্বন্ধীয়ই। জয়গুরুর আদেশ। তুমি বলেছিলে না, স্থান কাল পাত্র দ্বারা যা কিছু মানে করা যায়, স্থান কাল পাত্র আছে এরকম যে জিনিস যার স্থান কাল এবং পাত্র দ্বারা সীমাবদ্ধ,
সেইটা হ্যাঁ হ্যাঁ, আদিভূতের মধ্যে পড়ে। আমি পরীক্ষা নিইনি বৌদি, এই সরি দিদি, আমি এখন তো মনে বলছি। পড়ছে, মনে পড়ছে, একটু না একটু না, করে মনে পড়ছে। আর বলতে হবে না, আর কিছু তুমি একদম ঠিক বলেছো, তুমি একদম ঠিক বলেছো। যে সমস্ত বস্তুই স্থান এবং কাল এবং পাত্র, দিদি যেটা বলে দিল, সেইটা দ্বারা যারা আবদ্ধ, সমস্ত বিষয় দেখো, নয় সেটা কোনো জায়গায় পাওয়া যায়, সেটা তার জায়গা সম্বন্ধে আমরা আলোচনা করি, বা সেটা কোন সময়ে পাওয়া যায়, কোন সময়ে তৈরি হয়েছে, কোন সময়ে সেটা শেষ হবে, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপায়ারিং ডেট, আর হচ্ছে তোমার হচ্ছে গিয়ে কাল, কাল, স্থান, এবং তার একটা আকৃতি আছে, তার একটা আকার আছে। সেই আকারকে সেই আকারকে যদি একটু চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেটাকে চিনতে পারবো না, মানে তার অস্তিত্ব তখন কিন্তু নেই। এই যেমন তোমাদের উদাহরণ দিচ্ছি, তোমাদের আর বারবার বলেছি, এই ধরো এখন কলাপিকাকে নিয়ে এক জায়গায় এসছি, সেখানে এক মাইমা আছেন, তিনি কলাপিকাকে দেখেছেন অনেক ছোটবেলায়। তো সে কলাপিকাকে এখন দেখে তোকে তো চিনতেই পারছি না। তো যে কলাপিকাটা তার মাথায় আছে, সেই কলাপিকা তো এখন আর নেই। তাহলে এই কলাপিকাকে যদি সে রাস্তায় দেখতো, তাহলে ন্যাচারালি তাকে কেউ কাউকে চেনে না এখন আর। কলাপিকাও ভুলে গেছে তাকে, দিদাকে, আর দিদাও কলাপিকাকে দেখেনি, ভুলে গেছে। তাহলে দেখো বিষয়টা বুঝতে পারা যাচ্ছে। তাহলে বিস্মৃতি মানেই ওই বিষয়টা, ওই বস্তু, ওই শরীরটা কিন্তু আমার আর ব্রেনে নেই, নেই মানে সেটা ক্ষয় হয়ে গেছে। তো এটাই হয়। যদি ব্যাপক অর্থে চিন্তা করে দেখো, তাহলে যাকে আমি ভাবছি যে না এটা একটা সময়ের জন্য আছে, সেও কিন্তু কিছুদিন পরে আমার স্মৃতি থেকে চলে যায়, বা নয় তার আকার পরিবর্তন হয়ে গিয়ে তাকে সে আমার স্মৃতি থেকে চলে যায়, অথবা আমি ভুলে যাই। এটা হচ্ছে আমাদের মানসিক স্থিতি। অথচ যে কোনো বিষয়, তার মানে যা কিছু এখানে দেখতে পাচ্ছি, তার কোনো একমুখীনতা নেই, সেটা কোনো একরকম থাকছে না, সেটার পরিবর্তন হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার আকারের পরিবর্তন হচ্ছে, স্থানের পরিবর্তন হচ্ছে, সময়ের পরিবর্তন অনুযায়ী সে তার চেঞ্জেস আসছে। এই যে চেঞ্জেসটা, এইটাকে বলা হয় এগুলো হচ্ছে ক্ষর, মানে ক্ষয়নশীল, যা যা একরকম নেই, যেটাকে বলা ক্ষয়নশীল। এই ক্ষয়নশীল যে সমস্ত পদার্থ, যার ক্ষয় হচ্ছে প্রত্যেক দিন একটু একটু করে, সেই সবকিছুকে বলা হয় আধিভূত। কিন্তু প্রশ্ন হচ্ছে, আধিভূত সেটাকে বলা হয় না, সেটা তো ভূত। এবং এই আধিভূতকে যেটা আমাদের সত্যি বলে প্রতীয়মান হচ্ছে যার প্রকাশের কারণে, সেটা হচ্ছে ওই ভগবানের আধিভূত তত্ত্ব। এই সমস্ত বিষয়কে আমার সত্যি বলে মনে হচ্ছে, তো সত্যি বলে কেন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে না যে এগুলো মিথ্যে, এগুলো থাকবে না? আমার মনে হচ্ছে এগুলো থাকবে। আমার এই ভ্রান্তি ধারণায় আমি আছি, তাই জন্য সেগুলোকে আঁকড়ে ধরছি আমি, মমত্ব বুদ্ধি। আমার ধারণা নেই যে এগুলো থাকবে না, এগুলো একদিন চলে যাবে আমার কাছ থেকে। কেন? এই ভাবনাটা যার জন্য হচ্ছে, যাকে আধার করে এই অসত্য বস্তুটাও সত্য বলে মনে হচ্ছে, তিনি হচ্ছেন আদিভূত, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং। বোঝা গেল? এটা হচ্ছে আদিভূতের ধারণা। ভূত পদে উৎপত্তিশীল এবং বিনাশশীল যে কোনো বস্তু, তাদেরকে আশ্রয় করে যিনি আছেন, যার কারণে এগুলোকে সত্যি বলে মনে হচ্ছে। ওই যে পর্দা, যদি পর্দা না থাকো, তুমি সিনেমায় যখন আলোটা পড়ছে, যদি পর্দা না থাকতো, তাহলে কি আমি সিনেমা দেখতে পেতাম? তাহলে সিনেমাটাও কেন দেখতে পাচ্ছি? কারণ পর্দা আছে বলে। পর্দাটা সরিয়ে নাও, নেই, একটা আলোর বিম যাবে না। তুমি আলো কখন দেখতে পাচ্ছ, কখন উপলব্ধ করছো? যখন তার সামনে কোথাও না কিছু আসছে। তো যার জন্য আমি সিনেমাটা দেখতে পাচ্ছি, সেই পর্দা, এটাকে হচ্ছে আদিভূত। পর্দা মানে ভগবান স্বরূপ, ভগবানের এই এই পাথা সংসারেই এই মিথ্যাকে সত্য বস্তু বলে মনে হচ্ছে, এটা হচ্ছে আদিভূত স্বরূপ। এবার কি আদি দৈব কি?
এবার বলছেন যে আদিদৈব কি? আদিদৈব হচ্ছে তিনি, যিনি এই সৃষ্টি চরাচরের সবকিছুর কারণ। সৃষ্টি চরাচর, এই যে আমাদের যে সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তার কারণ আমাদের বলা হয় ব্রহ্মাকে। এই জন্য বলা হয় সৃষ্টি এসছে কোত্থেকে, তার একটা গর্ভেও চিন্তা করা হয়, সেটাকে বলা হয় হিরণ্য গর্ভ। আর সেই হিরণ্য গর্ভের অধিষ্ঠাত্রী যিনি দেবতা, তিনি হচ্ছেন ব্রহ্মা, যিনি, যাকে আমরা বলি বিধাতা, যিনি আমাদের ভাগ্য বিধাতা করেন, সেই ব্রহ্মা। কিন্তু সেই ব্রহ্মাও আর কেউ নন, তিনিও ভগবানেরই অংশ। কালে ব্রহ্মারও একটা কাল আছে, তারও একটা আয়ু আছে, যদিও তার আয়ুর হিসাব অনেক লম্বা। সে যেন বললো সৃষ্টিতে আর বেশি দিন নেই, মাত্র 49 বছর আছে। 15 বছর না, 49 ইয়ার্স। হ্যাঁ, একজন বললো আর বেশি দিন নেই, আর এই সৃষ্টি 49 ইয়ার্স। তো বললো 49 নিয়ে 40 মানে 49 বছর। 49 বছর কার? না ব্রহ্মার 49 বছর আছে আর বেঁচে। তো সেটা হিউজ একটা, মানে lakhs of crores ইয়ার্স, ব্রহ্মার 49 বছর। তোমরা ভয় খেয়ে যেও না, এই রে আর 49 বছর পরেই প্রলয় আসবে, তাহলে তো গেলাম, আমার তো এখনো কিছুই হলো না। না, সেসব কোনো চিন্তা নেই। তো আমরাও সেটাই ভেবেছিলাম। তো ওই যার কারণে এই সৃষ্টি, যার গর্ভ থেকে, গর্ভ মানে যেটা ম্যানুফ্যাকচারিং একটা ইউনিট, যার কারণে এই সৃষ্টি, সেই ব্রহ্মা, তাকে বলা হয় হিরণ্যগর্ভ। তিনি হচ্ছেন এই দেব সৃষ্টির মূলে আদিদৈব। এবং ওই যে মূল কারণ যিনি ভগবান, যার কারণে এই দেব ভাবনাও আসছে, ব্রহ্মা সৃষ্টি থেকে যত দেব ভাবনা, সেই পুরুষ একমাত্র কৃষ্ণ, তিনি স্বয়ং, তাকে বলা হয় আদিদৈব। এই আদিদৈব তত্ত্ব, এটা হচ্ছে আদিদৈব তত্ত্ব। দেবতাগণের মধ্যেও তিনি অধিপতি, যারা দেবতারাও যাকে ধ্যান করেন, ব্রহ্মাও যাকে কমলে বসে যাকে ধ্যান করছেন। কারণ ব্রহ্মাও হঠাৎ করে কমলের মধ্যে নিজেকে পেয়ে বলছেন, এই রে আমি কেন, কোথা থেকে এলাম, আমি বা কে, আমি কোথায় বসে আছি। সৃষ্টিতে যখন ব্রহ্মা সৃষ্টি হলেন, পদ্মনাভ থেকে, বিষ্ণু থেকে, মহাবিষ্ণু থেকে, তার নাভি থেকে যে কমল প্রকট হয়ে যেখানে ব্রহ্মার সৃষ্টি হলো। তাই দেখো, কমল কিন্তু, মানে পদ্মফুল কিন্তু এই সৃষ্টির মধ্যে নেই। পদ্মফুল ব্রহ্মা তৈরি করেননি, এটা তোমাদের জানা দরকার। পদ্মফুল কিন্তু এই ব্রহ্মা সৃষ্টিতে পদ্মফুল নয়, কি বলে, হ্যাঁ পদ্মফুল নয়, পদ্মফুলের ওপরে ব্রহ্মা বসে আছেন। তিনি বললেন আমি কে, কোথা থেকে এলাম। তখন তিনি ধ্যান লাগালেন, ধ্যানেও কিছু খুঁজে পেলেন না। তিনি দেখলেন পদ্মফুলের যে স্টেম আছে, মানে যে ওটা কি বলবো, বাংলায় কি বলে ওটাকে, বোটা বোধহয় না, গ্রিন যে স্টেমটা, তিনি তার ভেতরে ঢুকলেন, দেখলেন আরে বাবরে, তো বিশাল ব্যাপার, সাতটা উপরের তল, তারপরে পৃথিবী মর্ততল, তারপরে আরো 6টা তল, তিনি কিছুই খুঁজে পাচ্ছেন না, এত সৃষ্টি কে করলো। এই সেসব যখন খুঁজে পাচ্ছেন না, তখন তিনি ধ্যান করলেন। তখন প্রভু তাকে দর্শন দিয়ে বললেন, হে ব্রহ্মা, তুমি এই জগৎ সৃষ্টি করো, তুমি জগৎ সৃষ্টি করো। যাকে আমাদের কথা হচ্ছে যে এই যে ব্রহ্মার সৃষ্টি এবং তার সৃষ্টির কারণে যে তত্ত্ব লুকিয়ে আছে, তাকে বলা হয় আদিদৈব। এবার ভগবান বলছেন আদিযজ্ঞ কি? আদিযজ্ঞ হচ্ছে, কারণ যজ্ঞ বই বিষ্ণু, যজ্ঞ একটা কথা আছে বেদে, যজ্ঞ বই বিষ্ণু। যজ্ঞ মানে এই যা কিছু কাজ হচ্ছে, যা কিছু এই সৃষ্টিতে সৃষ্টি হচ্ছে, জানবে যে কোনো কর্ম অনুষ্ঠান, তাকে যজ্ঞই বলা যায়, যেখানে কিছু না কিছু আহুতি হচ্ছে। আর সেই যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবকে, না বিষ্ণু ভগবান স্বয়ং।
বিষ্ণুকে? না প্রত্যেক অণুতে যিনি বিশেষ রূপে বর্তমান তিনি বিষ্ণু, তিনি বিষ্ণু। তো সেই যজ্ঞের এই যত কাণ্ড কারখানা হচ্ছে জগতে, এই সব কিছুকে যজ্ঞ বলা যায়। এই যে তো আমরা সামান্য বলতে পারো যে এই যে আমরা খাচ্ছি, এটাও একটা যজ্ঞ, এটাও একটা যজ্ঞ। কিন্তু আমাদের সেই ভাবনা থাকে না। যদি এটা সেই ভাবনা থাকে, এটাও একটা যজ্ঞ। কারণ তুমি আহুতি দিচ্ছ, তোমার জঠর আগ্নিতে তুমি কিছু না কিছু আহুতি দিচ্ছ, এটা যজ্ঞ স্বরূপ। এই যজ্ঞ, সবই যজ্ঞ। তো সেই বিষ্ণুই যজ্ঞ রূপে মনুষ্য দেহে বর্তমান আছেন। কেন না মনুষ্য সৃষ্টি হচ্ছে, আছেন তো তিনি সব জায়গায়, কিন্তু মনুষ্য শরীরে তিনি মোর অ্যাক্টিভ, সক্রিয়, তিনি সক্রিয়। সেই বিষ্ণু যে তত্ত্ব, সেই বিষ্ণু তত্ত্ব সমস্ত চরাচরে বর্তমান, কিন্তু মনুষ্য সৃষ্টিতে তিনি অনেক বেশি সক্রিয়। তাই এখানে বলছেন সেই বিষ্ণুই যজ্ঞ রূপে মনুষ্য দেহে বর্তমান আছেন। এই দেহতেও নিরন্তর যজ্ঞ চলছে, এই দেহতেও নিরন্তর যজ্ঞ চলছে। কিছু না কিছু সৃষ্টি হচ্ছে, কিছু না কিছু স্থিতি থাকছে, তাতে কিছু না কিছু লয় হয়ে যাচ্ছে, আমরা কিন্তু জানিই না। হ্যাঁ, জানো এই এই যে দেহতে, যদিও ট্রিলিয়নের তো বাংলা জানি না, মানে প্রচুর কোটি কোটি আরো অনেক অনেক কোষ আছে, সেই কোষ নিরন্তর ভাঙছে, কিন্তু নষ্ট হচ্ছে। যারা বায়োলজি স্টুডেন্ট তারা বলতে পারবে ভালো। তো এও একমুখী নেই। এই যেমন কলাপিকাকে আজ থেকে 5 বছর আগে যেমন যে মানুষটা দেখেছিল, সেই কলাপিকা এখন আর নেই, কারণ তার কোষ চেঞ্জ হয়ে গেছে টোটাল। সে নেই আর, সেই কলাপিকা তো চলে গেছে, তাকে আর ফির এখন মরে গেছে বলে ওর নিজেরই খারাপ লাগবে, বা বাকিদের হে এরম বলতে নেই নিজের মেয়ের সম্বন্ধে, কিন্তু বস্তুত তাই। কারণ যে কোষগুলো নিয়ে সেই কলাপিকা তৈরি হয়েছিল, সেই কোষগুলো সব মরে গেছে। তো বেসিক্যালি তোমার যে ফর্মটা, সেগুলো সেল ছাড়া আর কিছু নয়, কোষ দিয়েই তৈরি সবকিছু, সে কিন্তু থাকছে না। তাই জন্য আকারের পরিবর্তন হচ্ছে। এইভাবে আমরা ভাবি না, ভাবলে বোঝা যাবে জগতের স্থায়িত্ব নেই। অর্থাৎ এই দেহে এবার এই যে পরিবর্তনটাকে যে একজন দ্রষ্টা হয়ে দেখছেন বা অনুভব করছেন, একজন কোনো তত্ত্ব, যে জানে আমি ছোট ছিলাম, আমার আমার কৌমার বয়স হয়েছিল, আমি যৌবনে এসছি, আমি আবার বার্ধক্যে এলাম, এরপরে আমার এই শরীরকে আমার ছাড়তে হবে, একটা কেউ এই পরিবর্তনটাকে দেখছে, বলছি সেইটা হচ্ছে আধি যজ্ঞ। সেই আধি যজ্ঞ রূপে ভগবান বলছেন আমি আছি এই জগৎ চরাচরে মনুষ্য সৃষ্টিতে। এইটা হচ্ছে এই শ্লোকের এই 3টে প্রশ্নর আমার ব্যাখ্যা। আর শেষ ব্যাখ্যাটা পড়েন, যে মরণের সময় যে যে ব্যক্তিগুলো জেনে গেছে, সে কিভাবে আপনাকে অনুভব করতে পারে। এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন, সেটা আমরা পাবো 5ম অধ্যায়ে। তো যেটা আমি বলছিলাম যে ভগবান এখানে অর্জুনকে কেন বলছেন যে তুমি মনুষ্যের মধ্যে, মনুষ্যদের মধ্যে এই সৃষ্টিতে তুমি বড় কেন বলছেন, এটা আগেও ছিল না ভাব, এই তোমাদের বলতে গিয়ে হঠাৎ করে এই ভাবটা হঠাৎ গুরুদেব জোগালেন। কেন বলছে? এই জন্য বলছে না যে তিনি ধনুর্ধারী, গান্ডীবধারী অর্জুন, এর জন্য তিনি বলছেন না, বলছেন কারণ অর্জুন প্রশ্ন করছে, অর্জুনের মনে প্রশ্ন জাগছে। অর্জুনের এই এই যে তার যে স্থিতি, তার যে মানসিক স্থিতি, সেই স্থিতিতে সে টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিচ্ছেন না, মানে সেটাকে মেনে নিচ্ছে না সবকিছুকে, তার মধ্যে প্রশ্ন জাগছে। এই যার মধ্যে প্রশ্ন জাগতে শুরু করেছে, সে কিন্তু আস্তে আস্তে ওপরের তলায় যাচ্ছে। মনুষ্য সৃষ্টিতে নাহলে তো আমরা সবকিছু মেনে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, জন্ম আছে, স্থিতি আছে,
এরকম সংসার আছে, আবার মৃত্যু আছে, আবার একটা অন্যরকম জন্ম, সে নিয়ে কারোর জন্য চিন্তা নেই, কোনো মাথা ব্যথাই নেই। কোটি কোটি মানুষ আমাদের সকাল থেকে রাত পর্যন্ত আমরা এই করেই চলে যাচ্ছি। কি করে পেট চলবে, কি করে আমাদের বাকি ইন্দ্রিয়দের যে চাহিদা সেগুলো কিভাবে মিটিয়ে দেওয়া যায়, ব্যাস ওটাতেই তো জীবন শেষ হয়ে গেল। কিন্তু অর্জুন তাতে রাজি নয় এখন আর। অর্জুন বলছেন না, আমি এতে রাজি নই। আমি আমি এই সামনের মানুষগুলো কে, এদেরকে আমি মারতে পারবো না। তার মধ্যে জেগেছে এখন বিরাগ, বৈরাগ্য এসছে তার মধ্যে। সেই বৈরাগের কারণে তার মধ্যে কিছু সত্য জানবার প্রশ্ন জাগছে। যার চেতনা যত বেশি ক্রিয়াশীল, তার মধ্যে তত প্রশ্ন জাগবে, আর প্রশ্নগুলো খুব বেশি হবে তার, সে তত মূলে যাওয়ার চেষ্টা করবে। তাকে শুধু কি বলে ওটা, কি বলে, ললিপপ ধরিয়ে দেওয়া যাবে না, যে কিছু একটা ধরিয়ে দিলাম, না 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 তুমি ইঞ্জিনিয়ারিং পড়ে নাও, অনেক টাকা মাইনে পাবে, তুমি ডাক্তারি পড়ে নাও, প্রচুর পয়সা হবে, তাহলেই হয়ে গেল সুন্দর, এটা কি বলে সাকসেসফুল লাইফ, ইফ উইল আর্ন মোর, তুমি একটা বিশাল নাম করলে, যশ পেলে, প্রতিষ্ঠা পেলে, এটাই তো জীবন। এই চুষিকাটি তাকে আর ধরানো যাবে না, বলে না না না, এগুলো ঠিক নয়, এগুলো নশ্বর, আমি বুঝতে পারছি, এগুলো একদিন ছেড়ে যেতে হবে আমাকে, আমি বুঝতে পেরে গেছি। তাই আমি যা কিছুই অ্যাচিভ করি না কেন, ইট ইজ নট পার্মানেন্ট, এটা পার্মানেন্ট নয়। কি করে? কারণ আমি দেখতে পাচ্ছি যারা এটা করেছে তারাও গেছে, তারাও যাচ্ছে। সো হোয়াট ফর আই এম, আমি কেন দৌড়চ্ছি তাহলে? সেই একই কারণে এই প্রশ্ন জাগছে অর্জুনের মনে। তাই জন্য অর্জুনকে বলছে, তোমার মনে যে প্রশ্ন জাগছে, তাই জন্য তুমি মনুষ্য সৃষ্টিতে বড়, তুমি বড় অর্জুন। তুমি আজকে নিজেকে প্রমাণ করছো যে তোমার মনের মধ্যে কিছু প্রশ্ন জাগছে, কি আদিভূত, কি ব্রহ্ম, কি এইসব বেসিক কোশ্চেন তোমার মধ্যে যাচ্ছে, আর সেগুলো তুমি জিজ্ঞেস করছো, এবং তার উত্তর দিতে আমার ভালো লাগছে। তাই জন্য আমার মনে হচ্ছে যে তোমার দেহ ধারণ সার্থক, তাই তো তোমায় এত ভালোবাসি অর্জুন। এটা এখানে বলেননি, ভগবান মনে মনে ভাবছেন। দেহ ভূতাম্বর, নাহলে সবাই তো দেহ নিচ্ছে না, কি বলে, দেহ তো অনেকেরই আছে, গরু, ছাগল, কুকুর, ভেড়া, এদেরও দেহ আছে, এদেরও তো কোনো প্রশ্ন নেই, প্রারব্ধ ভোগ হচ্ছে। তেমনি ভাবে মনুষ্য শরীর যে প্রশ্ন করতে পারে, যার মধ্যে চেতনা জাগ্রত, যে বুদ্ধির পরপারে যেতে পারে, বুদ্ধি দিয়েই বুদ্ধির পরপারে যাওয়ার তার অনুভব আসতে পারে, সেও যদি সেই প্রশ্ন না করে, তাহলে তার মনুষ্য জন্ম ব্যর্থ হয়ে গেল, তাই না? ভগবান কি বলছেন? মনুষ্য জন্ম দেওয়ার কারণই তাই, যে তুমি প্রশ্ন করতে পারবে, তুমি চিন্তন করতে পারবে, তোমার উপলব্ধি করার ক্ষমতা আছে। তাই জন্য বলছেন দেহ ভূতাম্বরা, অর্জুনকে বলছে কেন, ইউ হ্যাভ স্টার্টেড কোশ্চেন, তুমি প্রশ্ন করতে লেগেছো। তাই আমাদের যত বৈদিক সনাতন পরম্পরায় যত শাস্ত্র, শুধু এই শ্রীমদ্ ভগবত গীতা নয়, উপনিষদ থেকে শুরু করে যত শাস্ত্র আছে, সব শাস্ত্রই কিন্তু প্রশ্ন উত্তরাত্মক। শিষ্য প্রশ্ন করছে, গুরুদেব উত্তর দিচ্ছেন। এখানে কোথাও মেনে নেওয়ার কোনো জায়গা নেই, না আমি বলছি তুমি মেনে নাও, কোথাও কেউ বলে, কোথাও নেই, ডিক্টেটরশিপ নেই এখানে। এটাই একটা সনাতন পরম্পরার আমরা ধ্বজা তুলতে পারি না, এটা খুব বিজ্ঞানসম্মত। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, যে কোনো প্রশ্নে আমরা দাঁড়াতে রাজি আছি, এমনি মেনে নিও না সবকিছু। সেই প্রশ্ন যে করতে শুরু করবে কোনো তত্ত্বজ্ঞানীর কাছে, সেই ব্যক্তি হবে অন্য সবার থেকে শ্রেষ্ঠ, যদি তার প্রশ্ন অমূলক না হয়। শুধুই প্রশ্ন করছি না, প্রশ্ন করছে করে তার উত্তর জানার আপ্রাণ চেষ্টা করছি। কিভাবে? শ্রদ্ধাবান লাভতে জ্ঞানম, শ্রদ্ধার সাথে, তৎপরা সংযতেন্দ্রিয়, এইটার ভাব নিয়ে
এই ভাব নিয়ে যখন আমি কারোর কাছে যাচ্ছি, তদ্ভিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবায়া, আমি কারোর কাছে প্রণিপাত হয়ে তখন যখন প্রশ্নের উত্তর ঠিক ঠিক জানতে চাইছি ভেতর থেকে, এরকম যিনি প্রশ্নকর্তা আসবেন, কোনো ব্যক্তি আসবেন, তারা মনুষ্য সৃষ্টিতে একটু ওপরের দিকে চলে গেছেন, যারা মন থেকে প্রশ্ন করছে, যারা উত্তর জানতে চায়, জেনে না জীবনটাকে সেরকম ভাবে বাঁচতে চায়, এইরকম যারা, তারা একটুখানি মনুষ্য সৃষ্টিতে বড়, মানে একটু ওপরে চলে গেছে। এই জন্যই ভগবান এখানে অর্জুনকে বলছেন দেহ ভূতাম বর, দেহধারীর মধ্যে তুমি শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ তুমি অর্জুন। শুক্লাদি বোধহয় হাত তুলেছ দিদি? জয়গুরু শুক্লাদি, রাধেশ্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়গুরু, জয়গুরু রাধেশ্যাম। বলো। বলছি যে ভাই, এই যে তুমি যে আজকে বললে, মানে হুম, সবের মধ্যেই তো সেই শেষে সেই ভগবান, আদিভূত আদি যজ্ঞ, আদিদৈব, যাই যেটাই বলে সবের মধ্যেই কিন্তু তুমি সেই বলছো যে সবই কিন্তু, মানে সব প্রশ্নের উত্তরে সে লাস্টে সেই একই তো আসছে, ভগবান। তুমি বলছো সবের মধ্যে আসলে ভগবান, শুধু ঠিক স্থিতিগুলো আলাদা, বা স্থিতি বা কর্ম, ঠিক মানে ভগবান রূপের স্থিতি বা কর্মটা আলাদা, এই তো। ঠিক ঠিক ঠিক। কিন্তু ওইটাই জয় গুরু। যে আমরা মূলে যে ভগবান আছে, এদের এই সব জিনিসগুলোকে মাধ্যম করে মূলটাকে খুঁজে বার করা, এইটা হচ্ছে কাজ। এরাদের একে ধরা নয়, যেটা আমরা দেখছি, তাকে না ধরে তার মূলে যিনি আছেন সেইটা ধরার জন্য বলা হলো আধিভূত ভূত। কিন্তু আধিভূত ভূতকে যায় যে যে কারণে সত্যি বলে মনে আছে, ভূত যার আশ্রয় করে প্রতীয়মান হচ্ছে তিনি ভগবান। এবার তাকে তো দেখতে পাচ্ছি না, তাকে তো ধরছি না, আমরা তো ধরছি মিথ্যা আকারকে। তাই জন্য কি হচ্ছে, হাতে তিনি লাগছেন না, মূলটা তিনি লাগছেন না, বস্তুকে ধরছি। বস্তুর মূলের যে যিনি আছেন তাকে তো ধরতে চাইছি না, তাকে দেখছিও না, আমরা তো বস্তুটাকে সত্যি বলে ভেবে নিচ্ছি। তাই বস্তুর যখন আকার চলে যাচ্ছে, বস্তুর যখন কালক্ষেপ হয়ে যাচ্ছে, বস্তুর যখন কি বলবো দেশ পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আমাদের তার সেটাকে হারিয়ে দেওয়ার কষ্ট হচ্ছে। নয় হারিয়ে দেওয়ার কষ্ট হচ্ছে, অত নয় নতুবা প্রাপ্তির আনন্দ হচ্ছে, দুটোই মিথ্যে। আমি তো জানিনি যে সেই ভগবানই এই রূপে, বিভিন্ন রূপে তিনি প্রকাশমান, আমি তো সেটাকে ধরিনি। তাই লাভ হানিতে আমার মনের পরিবর্তন হচ্ছে, কোথাও হানিতে আমি দুঃখিত হয়ে যাচ্ছি, লাভে আমি আনন্দিত হয়ে যাচ্ছি। এই দুটোই তো আমি ধরছি কাকে, আমি ভূতটাকে ধরছি, আদিভূতকে ধরছি না। তো এইটা এইভাবে চিন্তন করতে হয়, এইভাবে চিন্তন। হ্যাঁ, অর্ঘ্য বাবা বলো। বলছে আদিভূত, আদি দৈব, আদি যোগ, এগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে এগুলো কিভাবে আমরা কাজে হ্যাঁ লাগাতে হ্যাঁ পারবো? হ্যাঁ, বলো বলো। আদিভূত, আদি দৈব, আদি যজ্ঞ, হ্যাঁ, এগুলোকে আমরা দৈনন্দিন জীবনে খুব ভালো একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, যে আমি যে দৈনন্দিন জীবনে চালাচ্ছি, তাহলে কি আমি কি বস্তু নেব না, আমি কি জামা প্যান্ট পরবো না, আমি কি খাবো না, আহ, তাহলে কি করে হবে? বলেন না, এটার মানে এটা নয়। এটার মানে এটা যে যে বস্তুটা যে কারণে লাগছে তার ঠিক সেইটুকু ব্যবহার, এবং ব্যবহার করার সাথে সাথে এই ভাব যে ভগবানই এই রূপে, এই বিভিন্ন রূপে আছেন। তাই তাই বারবার তোমাদের কি বলছি, যে যেটা আছের ভাব সেটা তো এখনো আছে, সেটা পরেও থাকবে, কারণ আছে ইজনেস। কি চেঞ্জ হচ্ছে না, আকার চেঞ্জ হয়ে যাচ্ছে, আকারটার পরিবর্তন হচ্ছে। কোনো একটা বস্তুর ক্ষয় মানে কি, আকারের পরিবর্তন হচ্ছে, তাই নয় কি? তুমি যদি কোনো কেমিস্ট্রি টিচারকেই এখন জিজ্ঞেস করো, বলে না না আমরা তো মানি না, বলে এক্স্যাক্টলি বেদ সেটাই বলে, তুমি যেটা মানো না। বলে কেমিক্যালি এভরিথিং ইজ দেয়ার, বিভিন্ন কেমিক্যাল মিশে মিশেই কোনো না কোনো বস্তু তৈরি হচ্ছে বিভিন্ন রকম, তাই না?
তো তাকে সে যদি বলে না এই বস্তুটা ভেঙে গেল বা এই বস্তুটা রইলো না, বলে না না কোথায় রইলো না, আমি জানি আছি। কিন্তু তাকেই যখন বলবে কোনো শরীর চলে গেল, অত্যন্ত হাই ক্লাস অফ কেমিস্ট্রির টিচার, তারই যখন কোনো প্রিয়জন চলে যাবে সে কিন্তু ডিপ্রেশনে চলে যাবে। তার কিন্তু এই ভাবনা নেই এই শরীরটাও একটা কেমিক্যালই ছিল। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? সরি, তুমি বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? এইটা হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান, এটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। আমি যেটা ধরেছি, আমি জানি তত্ত্বকে, কিন্তু ধরেছি কাকে? আমি ভূতটাকে, কেমিক্যাল সাবস্টেন্স গুলোকেই ধরে আছি। আমার যে সূত্রগুলো, সেই সূত্রগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিতে পারবো, আমি একজন ডক্টরেটও হয়ে গেছি হয়তো, কিন্তু তার মধ্যে যে যে তত্ত্ব কাজ করছে, যে একটা অবিনাশী তত্ত্ব কাজ করছে, সেই অবিনাশী তত্ত্বের কোনো বোধ আমার কাছে নেই। তাই দৈনন্দিন জীবনে সমস্ত বিষয়ের সঠিক সঠিক ব্যবহার ওই জন্য হয় করা উচিত, যে ব্যবহারটা ওই জন্য বলা হয় ধার্মিক হতে। ধার্মিক মানে যে বিষয়টা যেখানে যেটা লাগে সেটা ঠিক সেইখানে সেটা কাজ করাতে হয়, তার অবৈধ ব্যবহার করতে নেই। যত আমরা কোনো বিষয়ের অবৈধ মানে যেটা আমার প্রয়োজন নেই, আমি হয়তো প্রাচুর্য আছে, এটা অবৈধতা, এটা ধর্ম নয়। প্রাচুর্য হলে কি হয়? আমার ভূতের প্রতি আকর্ষণ হবে, আসক্তি হবে, আমার আছে এত কিছু, আমি আমি তার হানিতে আমার কষ্ট হবে। কিন্তু আমার যতটুকু দরকার ঠিক ততটুকু রেখে বাকিটা যদি ঠিক যার জন্য দরকার, যার নেই, তাকে যদি আমি দিয়ে কাজ করতে পারি, যেটাকে দান বলা হয়, সেটা যদি করতে পারি, তাহলে যেটুকুতে আছে সেটুকুতে অতটা আসক্তি থাকে না, আমাদের অ্যাটাচমেন্ট থাকে না, রাগ থাকে না। না হলে রাগোদ্দেশেতেই চলে যাচ্ছে জীবন, আমার রাগোদ্দেশেতেই জীবন চলে যাচ্ছে। আমারই জামা হয়তো অন্য কেউ একজন পড়ে নিল। এই যেমন ধরো তোমাদের আজকেই উদাহরণ হচ্ছে, প্র্যাকটিক্যাল উদাহরণ দিই, চলো ওই বাদ নেই, তোমরা কিন্তু ব্যক্তিকে ধরবে না, আবার বলে দিচ্ছি, প্র্যাকটিক্যাল উদাহরণ দেওয়ার জন্য বলে দিচ্ছি। আজকে কি হয়েছে শোনো, সকালবেলার বাসে চেপেছি, তো কলাপিকাকে নিয়ে আসছিলাম বর্ধমান থেকে কলকাতা। তো কলাপিকা একটা সিট ছিল আমার, পিনাকি মুখার্জির সিট ছিল 9 নম্বরে, কলাপিকা মুখার্জির সিট ছিল 51 নম্বরে। তো কলাপিকা মুখার্জি বসতে পারবেন না যদি বমি হয়ে যায়, তাকে বসানো হলো 9 নম্বরে। এবার 51 নম্বরে পিনাকি মুখার্জি গিয়ে বসতে গিয়ে দেখছে সেখানে একজন বসে আছে অলরেডি। তো বলে আপনি তো রিজার্ভেশন নেই, না রিজার্ভেশন নেই, ঠিক আছে উঠে পড়ুন। উঠে পড়ে তো তিনি এমন ভাবে দাঁড়ালেন, দেখেই মনে হচ্ছে, জানি না তিনি হয়তো, আমি ধরে নিলাম তিনি ঠিকই করছেন, মানে তিনি হয়তো অসুস্থই। অসুস্থ, তোমাদের মধ্যে বিভিন্ন তর্ক আসবে, সেই তর্কগুলো আমারও মধ্যে এসেছিল, আমি সেগুলো আর বাড়াতে চাই। অসুস্থ যখন তুমি আনরিজার্ভ টিকিট কেটে উঠলে কেন, প্রশ্ন হচ্ছে, এটা হতেই পারে। কিন্তু বসলাম খানিকক্ষণ, বাসটা বর্ধমান থেকে বেরোলো, কিন্তু কি করি, মন এমন তৈরি হয়ে গেছে, মন এবার আমাকে আর বসতে দেয় না, না উঠে পড়, না উঠে পড়, ওকে ছেড়ে দে, ও অসুস্থ, এইভাবে চলা যায় না। আমি বলি তো মহা সমস্যা হলো বাবু, 2 ঘন্টা এইভাবে তো চলা যাবে না, তার থেকে দাঁড়িয়ে আমার পায়ের কষ্ট সহ্য হয়ে যাবে। তো উঠে পড়ে এবার তাকে বললাম, না না আপনিই বসুন। তো তিনি বসলেন, ঠিক আছে। তো বললেন, তা বললাম ঠিক আছে, ও তো নাটক তো করছে না, আমি কি ঠকে গেলাম? এইসব বিভিন্ন বিচার চলছে। না না ঠিক আছে, কেন এই তুমি বলছো বারে বারে নড়া কারো পরব্রহ্ম রূপায় জ্ঞান হারিনে, এসব বিভিন্ন বিচার যেগুলো চলে আর কি। এই যে দেখো, এগুলো সৎসঙ্গ। অন্য কেউ হলে তো আমরা হাত ধরে তুলে দিতাম, কিন্তু তখন কি হচ্ছে, তোমাদের দয়ায় এই দাসের মনে সেই সৎসঙ্গ চলছে আর কি, কি করা যায়। তখন একটা ভাব জোগালেন গুরুদেব, আচ্ছা ও যদি তোর দাদা হতো, বয়সে মনে হচ্ছিল বড় একটুখানি, তোর দাদা হতো, সে যদি নাটকই করতো, তার শরীর খারাপ, তাহলে তোর কি হতো? তুই কি তাকে উঠিয়ে বসতে পারতিস, বা বলতে পারতিস যে তুমি 1 ঘন্টা দাঁড়াও, আমি 1 ঘন্টা দাঁড়াই, তুমি 1 ঘন্টা বসো? না, পারতিস না, না? ব্যাস, কি সুন্দর একটা শান্ত হয়ে গেল মনটা। তারপরে সুন্দর গুরুদেবের কৃপায় নাম হতে লাগলো। এইটা, এই যে বিষয়টা বোঝাতে চাইছি, বোঝাতে পারলাম তোমাদেরকে, যে বিষয়টা যেভাবে ব্যবহার করলে আমার আর তার প্রতি কোনো আসক্তিও রইলো না, যে তাকে আমি ছেড়ে দিয়েছি, তার প্রতি যে একটা মহত্ব বুদ্ধি সেটাও রইলো না, কারণ তারপর তার দিকে আমি তাকাইও নি।
যে আমাকে একটা গ্র্যাটিটিউড দেবে, অ্যাটলিস্ট থ্যাঙ্কস তো বলবে, দাদা খুব ভালো কাজ করলেন, ছেড়ে দিলেন। সেই ব্যাপার, সেই এক্সপেকটেশনটাই রইলো না তারপরে আর। কারণ মনে এই বিচার এলো একটা, যে সে যদি আমার কেউ হতো, হতেই পারতো, আমার কোনো চেনাশোনা কোনো মানুষ, তারও সিট নেই, তো সে কেন নয়? তো এইটা এইভাবে যদি তুমি বিষয়ের ব্যবহার করো, তাহলে সেই বিষয় তোমাকে বাঁধবে না। সেখানে তোমাকে, তোমার মধ্যে ওই এক অবিনাশী তত্ত্ব সব জায়গাতে বর্তমান আছে, এই ভাব আসবে, এই ভাব আসতে। যদিও তৈরি হতে সময় লাগে, আমি বলছি না যে তোমার একবারই চলে আসবে, অনেক সময়। এই যে বিচারটা এলো, তো আমি সেটাও তোমায় বলে দিচ্ছি, বেশ খানিকটা আমাকে বিচার করতে হলো, তবে গিয়ে ওই স্থিতিতে এলাম আমি। ততক্ষণ তোমার মন ডাইলেক্ট ছিল, দান্দিক মন, কি বলে ওটাকে, সংকল্প বিকল্প করছে, যে না ও আমার সাথে নাটক করলো কিনা, আমাকে ঠকালো কিনা, এরকম তো অনেকেই করে, আমার কি ঠিক হলো সিটটা ছেড়ে দেওয়া, আচ্ছা বাকিরা সব বসেই রইলো, আমি কেন ছেড়ে দিলাম, এ তো মহা সমস্যা, এইরকম মন করা ঠিক নয়, এইসব বিভিন্ন চলছে। এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর মাঝখানে কিন্তু আমাকে দ্বন্দ্ব হারাতে পারলো না আর কি, তো আই হ্যাভ বিকাম দ্য উইনার। তো এইভাবে জেতা প্রত্যেকটা জায়গায়, যে না, সত্যকে খোঁজো। আলটিমেট এন্ড দ্য ডে, এন্ড অফ দ্য ডে কি হলো, আমি যদি সিটে বসে থাকতে পারতাম, হয়তো আজকে সারা রাত আমি ঘুমোতে পারতাম না, হয়তো আমি আনন্দ, ওইটুকু জায়গা আমার ভালো লাগতো 2 ঘন্টা, কিন্তু একটা বিবেকের দংশন হয়তো হতো সবসময়। কিন্তু না, আই এম সো ফ্রি, এটা আমার প্রাপ্তি। এই প্রাপ্তিটা, এই প্রাপ্তির খোঁজ কেউ করে না। এটা একটা পার্মানেন্ট পিস, এটা অনেক দিন থাকবে, অনেকক্ষণ থাকবে, এই জায়গাটা খোঁজা। এটা হচ্ছে ওই ওই সৎসঙ্গ করতে করতে, নাম করতে করতে এই বিচারগুলো আসবে মনের মধ্যে। তোমাদের শুরুর দিকে বলেছিলাম, মনে আছে জিসাস ক্রাইস্টের 3টে কথা, ট্রাই টু বি দ্য লাস্ট দেন ফার্স্ট, ট্রাই টু বি দ্য লুজার দেন দ্য গেনার, 3টে ওনার সূত্র, হাউ টু গেন পিস। একদম শুরুর দিকে কোথাও যে তোমাদের ডায়েরিতে মেনটেন করা আছে, দেখবে লেখা আছে, ইউ মাইট হ্যাভ বিন রিটেন ইন দ্য ডায়েরি। वो तो घर की मुर्गी डाल बराबर, को मतलब नहीं है। তো এইটা যদি আমরা ফলো করতে পারি, বেসিক্যালি আমরা যেটা চাইছি আমরা সেইটা পাবো। আমরা চাইছি কি, আমরা চাইছি একটা শান্তি, আমরা চাইছি পিস, আমরা চাইছি সুখ, কিন্তু কোথায় খুঁজছি, যেটা সেখানে নেই। আমরা খুঁজছি বিষয়ে, তাই না? সেটা ওখানে নেই। আছে কোথায়? আছে স্যাক্রিফাইসে, আছে ত্যাগে, আছে দানে, নিজের সত্য খানিকটা ছাড়াতে আছে, হ্যাঁ, আছে সৎসঙ্গে, আছে নামে, এগুলোতে আছে। যেটা যেখানে নেই সেখানে যদি খুঁজতে চাও, সারা জীবন খুঁজে বেড়াবে। সারা জীবন কেন, কোটি জন্ম খুঁজলেও পাবে না, আসবে না। তো এইভাবে আধি দৈব, আধি যজ্ঞ এবং আধি ভূত কে আমাদের চিনে নেওয়া, প্রত্যেকটা বিষয়ে, যে বিষয়ে আসুক না কেন, তার প্রতি অত রাগাত্মক বুদ্ধি নয়। আমি জানি এই বিষয়টা এই ফর্মে থাকবে না বেশি দিন, এই ভাব, এবং এতে আছেন কি, তিনি সেই এক, সেই একেরই খেলা চলছে চারিদিকে, এইটা হচ্ছে ভাব। এইভাবে যদি আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবন প্রত্যেকটা স্টেপ চালাতে পারি, দেখবে জীবনটা আনন্দে ভরে উঠবে। এই সব কিছুর মাঝখানে, সব প্রারব্ধ ভোগের মাঝখানে দুঃখ কষ্ট যে চলে যাবে তা নয়, তারা আসবেই, কিন্তু তার মধ্যেও ভেতরে একটা দেখবে প্রশান্তি বিরাজ করছে, একটা একটা তোমার ভেতরটাকে কেউ নাড়াতে পারছে না ফট করে, এটা দেখতে পাবে। এটা একটা হয়, বোঝাতে পারলাম অর্ঘ বাবা? হ্যাঁ, এই এইভাবে। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी, जय।
ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।